হ্যালো রাইস, ওয়েলকাম টু গুড মর্নিং মাই শিশুরাম দাস চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, তো ভালো থাকো। তো আমিও ভালোই আছি তোমাকে আশীর্বাদে। তো আজকে হলো ভিডিওটা যে আমার চেহারা দেখে মনে হইতেছে তোমাকে ফেসবুকের পয়সা, ইউটিউবের পয়সা, আমি আমার ভিডিও দেখলে ফেসবুকের থেকে, ইউটিউবের থেকে পয়সা পাই, আমি খামু। আমি নিশ্চয় মা কসম করছি আমি খামু না। তোমরা খালি একটা সাপোর্ট করে যার ভিডিওটা যত পারো শেয়ার করে একটা লাইক করো। যেহেতু দেখো যে আমি নিজে একটা গরিব মানুষ, যে আমার এতটুকু ক্ষমতা নাই যে নিজের কিবা করে নিয়ে গরিব মানুষের হেল্প করবো, এতটুকু ক্ষমতা নাই। খালি তোমরা একটু ভালোবাসা দিয়ে একটা লাইক করে একটা শেয়ার করো, জানি তোমাকে আশীর্বাদে জানি আমি একটা গরিব মানুষ, কত গরিব মানুষ আছে না খাই রয়েছে, কত গরিব মানুষ আছে কাপড় টাপড় কিনতে পারছে না, তাদেরকে জানি আমি দিতে পারি। আমার বহুত ইচ্ছা আছে, যেরকম আমি আসামের জুবিনদা গরিব মানুষের অনেক ভালোবাসতো, আমি ওরকমই একটা মানে ধান্দা নিছি যে গরিব মানুষের জানি তোমাকে আশীর্বাদে যেন আমি কিছু একটা দিতে পারি, বহুত ইচ্ছা আছে। তার জন্য তোমরা হেল্প করে দেয়, ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে একটা লাইক করো। তার জন্য আমি কিন্তু বহুত বেশি কিছু করি না, আমি সবজির দোকান করি। তার জন্য আমি দোকানটা দেখা দিতেছি। আমার দোকানটা জাকলিপা, তো শিমলাগুড়ির থেকে আইতে সময় রাইট সাইড করে, আর মাঝগাঁও থেকে আইতে সময় লেফট সাইড করে আমার দোকানটা জাকলিপা। আর তুমি দোকানে আমার চিনা থাকো, দোকানে নিশ্চয়ই একবার ডাক দিও, ডাক দিয়ে জল না খাওয়া, চা খাওয়াতে না পারলেও জল এক গ্লাস খাওয়াতে পারবো। এটাই আমি চাই যে তোমরা হয়তো ডাক চাক দিও, এক কাপ চা খাওয়া আমার মনের একটা ইচ্ছা আছে, হাত চাপ মিলাই যাও, এইটাই চাই। আর আমার ভিডিওটা যতবার শেয়ার করো, যেহেতু আমি তোমাকে আশীর্বাদে তোমাকে ভালোবাসা জানি আমি কোনো গরিব মানুষের কোনো কিছু দিতে পারি। যেহেতু আমি আগেও দিছি গরিব মানুষের, না দিয়া না, কিন্তু আগে আমার মোবাইল আসছিল না, যেহেতু খারাপ মোবাইল আসছিল, তখন আমি ছোটো মোটো একটা কিস্তিতে আইফোন নিছি, তার জন্য ভিডিও বানাই, ব্লগ বানাই, যে তোমাকে একটু ভালোবাসা পাওয়ার জন্য। তা আগে কিন্তু আমি অনেকই মানুষ অনেক পূজা সুজাতে অনেক কিছুই দিছি, যেহেতু ভগবানের নামে দিয়া কইতে লাগে না, যেহেতু ভিডিও বানাই নাই। কিন্তু এখন আমি জেনে দিমু ভালো করে ভিডিও বানাই, তোমাকে দেখ সম্পূর্ণ কাহিনীগুলো আমি কারে কি দিছি সব কিছু দেখাইতে পারবো, বা তোমাকে আমি দেখাই দিমু। তার জন্য কইছি যে ভিডিওটা অল্প ভালো লাগলে একটা শেয়ার করে একটা লাইক করো। আমি জানি তোমাকে ভালোবাসা গরিব মানুষের কিবা একটা দিতে পারি, বহুত কিছু ইচ্ছা আছে। তো তোমাকে কাছে এটাই চাই যে তোমার কাছে টাকা পয়সা কিছু চাই না, শুধু একটু ভালোবাসা চাই একটা, এইটুকু চাই। আমার সবজির দোকানে নিশ্চয় আইসো, আর আমার দোকান থেকে তোমরা আমার সাবস্ক্রাইব করা মানুষগুলো যে আসে আমার দোকানে সবজি নিয়ে যেতে আমি 1 টাকাও লাভ করুন না, একবার সত্যি কথা বলছি। আর যেহেতু আমি অনেক বেশি ভালো লাগবো যে তোমরা আমার ভিডিও দেখছো, সবজি নিয়ে আইসো, আমি 1 টাকাও লাভ করবো না, ভগবানের কথা মা কথা করছি। তোমরা নিশ্চয়ই আমার দোকানে আইসো, এইটাই আমি চাই। আমার একটু ভালোবাসা দিও, আমার দোকানটা দেখে নাও। এইটাই হচ্ছে দোকান, যেহেতু রাস্তা আমাকে বাড়ি ওই রাস্তাতে আমাকে বাড়ি যাইতে লাগে। আর এই জায়গায় কিন্তু সবজির দাম কিন্তু অনেক বেশি বর্তমান, যেরকম বাঁধাকপিটা হইতে 50 টাকা 60 টাকা কেজি, ফুলকপি 100 টাকা কেজি, বাগুন 80 টাকা কেজি, এরকম দাম, মানে অনেক দাম বেশি। তাহলে সবজি বেশি আনি নাই, অল্প অল্প আনছি, 5 কেজি 2.5 কেজি এরকম ভাবে আনছি। যেহেতু বর্তমান বেচা কিনি কম, যেহেতু সবজির দাম বেশি হলে অত মানুষে খায় না, যেহেতু পয়সা অত থাকে না, যেহেতু অত টাকার কেনার মতন হয় না মানে। আর যেহেতু আমি লক্ষ্মী পূজায় কালকে ফল আনছিলাম, ফল কিন্তু অত একটা বেচতে পারি নাই, যেহেতু আমার লাভ হয় নাই, মানে মোটামুটি ধরো লস হয়ে গেছে, ওইগুলা ফল রয়ে গেছে। তা তোমরা যদি আসো, আমি আপেল কিন্তু 80 টাকা কেজিতে দিয়ে দেবো যদি আসো, আর আঙ্গুরও আছে। তো নিশ্চয় আইসো আমার দোকানে। মোটামুটি ধরো তোমাকেও ভালোবাসায় সব কিছু আমি রাখার ইচ্ছা আছে, যে তার জন্য এই যে মশলা ফসলা সবই রাখছি, কিন্তু অনেক বেশি তো দাম না, এগুলা 5 টাকা 10 টাকা এগুলাই রাখছি, যেহেতু বড় প্যাকেট এই জায়গায় চলবো না, তার লিগে আমি আনি না। তো তোমরা একটু আইসো, একটু সাপোর্ট করে যাও, এটাই চাই। তোমাকে সাপোর্টে যেন আমি কিছু একটা করতে পারি, কিছু একটা দিতে পারি, গরিব মানুষরা খুব ইচ্ছা আছে। তার জন্য আমি কইছি যে ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করো। আজকের ব্লগটা এই সমাপ্ত করলাম।